হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তো দেখো। আরে বান্ধবী, তুমি এত সুন্দর করে দেখাচ্ছ, আমরা তাই না দেখে পারি? আমাদের কাছে কলা হয়েছে। তোমরা বাবার জন্মে কোনোদিনও কলা দেখেছো? এই দেখো কলা, কত বড় বড় কলা। তোমরা কেউ খাবা? আরে বান্ধবী, তুমি কলা দেখালে তো আমরা কলা দেখবো। তুমি দেখাচ্ছ ডাব, আমরা ডাবে দেখতেছি। আরে ভাই, বান্ধবীর এগুলা দেখে তোমরা যেন আবার বিয়ে করতে চাও না। বান্ধবীর যে পাওয়ার, তোমাকে দেখে ইচ্ছে হবে না। হ্যাঁ, আমার নাম শ্যামপদ। পাড়ার লোকেরা আমাকে হরিপদ বলেও ডাকে। এটা সত্যি কথা বলতো, আমাদেরকে একবার তাকিয়েছিলি? কেন রে ভাই, তোর দেখে কি জন্য তাকাবো? তোর কি দেখার মতো কিছু আছে নাকি যে দেখবো? কেন রে, আমি একটা গার্লফ্রেন্ড পটিয়েছি ভিউজ নিয়ে আসার জন্য। তাই বলে গার্লফ্রেন্ডকে দেখতে হবে কেন? আমার কি কোনো মূল্য নেই? আরে ভাই, তোর কি হেডলাইট আছে নাকি যে তোর মূল্য থাকবে? যার হেডলাইট আছে তার মূল্যও আছে। এ দেখো, আমি না আসলে পরীক্ষা করছিলাম, তোমাকে না চাপকে চামড়া গুড়ি দেবো, বুঝতে পারো এগুলো? হ্যাঁ, তোমার চোখের পরীক্ষা করছিলাম, কথা বলছি আমি। আমার দিকে তাকাবি তুই, এর দিকে কেন তাকাচ্ছিস? হ্যাঁ, কি অবস্থা, চোখ না বিছুড়ি মারা মারি। আরে ভাই, তোর গার্লফ্রেন্ড যদি এভাবে চোখে হেডলাইট দিয়ে আলো ধরে, তাহলে তোর দিকে নজর কেমনে যাবে? আমি আপনার ভালোবাসি, নাটক করছি। আরে বান্ধবী, তুমি যে নাটকটা করছো সব ছেলেরাই মনে পারে চায় যে সব মেয়েরাই এভাবে তার সাথে নাটক করুক। আরে বান্ধবী, এই নকল জিনিস দেখে লাভ কি? তুমি শুধু বলো ছেলেরা দেখানোর জন্য প্রস্তুত আছে। আর হ্যাঁ, আরো কিছুর জন্য প্রস্তুত আছে, সেটা যদি তুমি চাও। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে মনে লাগে না কাজে, তুই যে আমার কানের সোনা তোর প্রেমে। আরে ভাই, এই বান্ধবীকে যে বিয়ে করবে তা তো লইল ব্যাপার সেবার, সুন্দরের পাশাপাশি কাজ করেও খাওয়াবে। আমি নিশ্চিত ভাই এই বর্বসার ফলের দোকান আছে, তাছাড়া এত ফল পাইলো কই? তবে ভাই, এই ফল দিয়ে বাসর ঘর সাজানো কিন্তু উপকার আছে, দুজনের খিদে লাগলেই খাইতে পারবে। আরে ভাই, বিয়ে বাড়িতে বউতে তো দেখতেছি পুরো মাতাল হয়ে গেছে। এখানে সিঙ্গের ফলাপান যে ফায়দা নিচ্ছে সেটা আমি খুব ভালো করেই জানি। ভাইরে ভাই, এমন বৌদি যদি প্রত্যেকটা বিয়ে বাড়ি একটা করেই থাকতো, তাই আর সিঙ্গেল ফলাপানদের কোনো কষ্টই থাকতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। আরে ভাই, কারো কারো সবকিছু পেকে যাও নারে পায় না, কারো কারো আবার না উঠতেই নারে পেয়ে যায়, এটাই হচ্ছে ভাগ্য। আপু, আপনার চেন খোলা। আর ওই যে আপনার ব্যাগের চেন খোলা, আপনি এমন করেন কেন? ভাই মারো, মুঝে মারো। আরে বান্ধবী, তোমাদের চেন খোলা থাকলেই বাকি, তোমাদের তা তার বের হবে না, কারণ তোমার দাঁতে তো নাই। একদম 65। বেশি বেশি হয়ে যায় না? আচ্ছা, তুমি কত দিবা? 70। 70?
17 তো বাইরে গেল আরো দামি চাইছে তো 65 দিবা 65 দিবা না 70 দিবা তাই যাও যা দিলাম। আরে ভাই তোমরা যদি কেউ গরু কিনতে চাও তাহলে এই ছোট ভাইকে নিয়ে যাও, তোমার অনেক টাকা লাভ করে দেবে। আরে ভাই তোর আর বলে দিতে হবে না, তুই যে আসলে জিতেছিস সেটা আমরা দেখেই বুঝে গেছি। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাই তোমরা কি একবার চিন্তা করতে পারতেছো মানুষ কতটা নাচকর হলে বান্ধবী পড়ে গেছে তারপরেও তাদের কোনো নজরই নাই। নিজের বিছানার অর্ধেক তো ফাঁকাই থাকে, সেখানে চাইলেই শুয়ে পড়তে পারেন যে কেউ। হ্যাঁ, অচেনা লোকদের বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে লাখ টাকা আয় করছেন এক তরুণী। আমার বিশ্বাস ভাই বান্ধবী শুধু বিছানা ভাড়া দিলে কেউ নেবে না, সাথে অন্য কিছু ফিরে দেয়, এই জন্য তো এত মানুষ নিতে চায়। আজকে আমাদের বাসরাত, এখন থেকে আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। তো আমি চাইতেছি যে আমাদের জীবনটা সত্য দিয়ে শুরু হোক। আসলে বিয়ের আগে আমার দুটো মেয়ের সাথে সম্পর্ক ছিল, একটার সাথে 5 বছর আর একটার সাথে 3 বছর। আমিও চাই তোমার জীবনটা সত্য দিয়ে শুরু করো। ঠিক আছে, কনগ্রাচুলেশন, তুমি বাবা হতে চলেছো। আরে ভাই তোমার মনে রাখা দরকার ছিল, তুমি 10 ঘাটের পানি খেয়ে যদি বিয়ে করতে যাও তাহলে তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে আসবে। যদি বলে যে হাসিনাকে ফেরত দেবো না, হাসিনা আমার, হাসিনা আমরা ওর হয়তো বিয়ে কর, বৈধ স্ত্রী কর, অবৈধ স্ত্রী নিয়ে সংসার করা ঠিক না। তুই ঘোষণা কর যাতে পৃথিবীর সামনে যে হাসিনা আজকে থেকে আমার স্ত্রী, আমরা মাফ করে। আরে ভাই এটা হলে তো ভালোই হতো, আমরা তো মতিতুলা ভাইয়ের বাড়িতে বেড়াতে যাইতে পারতাম। নতুন একটা ভিডিও নিয়ে আসছি, মানুষ সবসময় অহংকার করলে সবসময় থাকবো না। ওরকম দেখতেছ গাছটা একদিন অনেক ভালো ছিল, সবসময় করতো নিকা, অহংকার করতো নিকা, গাছটার জীবন আজকে মরে গেছে। ওরকম মানুষ সবসময় অহংকার করলে মানুষের জীবনে একদিন মানুষ মরে যাব। অতদিন মানুষ বাইসে থাকো, ভালো মতন চলুক, কোনদিন মানুষ অহংকার না করে। বাস্তব কথা এটাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আরে ভাই তুই এত বুদ্ধি কোথায় পেলে? তোর বেনতে একটা হওয়ার কথা না, জায়গায় জায়গায় হওয়ার কথা। ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।